আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শিখা খাতুন। নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় জেলা প্রশাসক বলেন, জনবান্ধব সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে। তাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে প্রাণীজ আমিষের চাহিদা পূরণে ভর্তুকি মূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। আগামীতে এই ধরনের জনবান্ধব কর্মসূচির পরিধি আরও বিস্তৃত হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, আজ এবং আগামীকাল 650 টাকা কেজি দরে 200 কেজি গরুর মাংস বিক্রি করা হবে। এছাড়া 70 টাকা লিটার দরে দুধ এবং 30 টাকা হালি দরে ডিম বিক্রি করা হচ্ছে। প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে এই কার্যক্রম চলবে 25 রমজান পর্যন্ত। ঈদে ঘরমুখ মানুষের চাপ বাড়ার আগেই মহাসড়কে চলাচলকারী যানবাহন, যাত্রী ও পণ্যের নিরাপত্তায় কাজ শুরু করেছে জেলা পুলিশ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশও। এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু ও সেতুটির পশ্চিম সংযোগ মহাসড়ক, এই মহাসড়কটি পার হয়ে হাটিকুমরুল গোল চত্বর থেকে হাটিকুমরুল বনপাড়া, হাটিকুমরুল পাবনা ও হাটিকুমরুল বগুড়া মহাসড়কে বিভক্ত হয়ে যায় উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহন। সারা বছর এই 22 কিলোমিটার এই মহাসড়কে প্রতিদিন চলাচল করে 20 থেকে 22 হাজার যানবাহন। ঈদ মৌসুমে যান চলাচল বেড়ে দাঁড়ায় প্রতিদিনে 48 থেকে 50 হাজার। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, এই মহাসড়কে যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যেই কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। এইটা যাতে যানজট না হয় এজন্য আমাকে সহযোগিতা করার জন্য অতিরিক্ত পুলিশ অফিসার ফোর্স এখানে ইতিমধ্যে দিয়ে দিয়েছে। ওরা অলরেডি রওনা করছে। আমরা আসলে আরো নির্বিঘ্নে লোকজন যাতে ঘরমুখী মানুষ যাতে ঈদ সুন্দরভাবে করতে পারে এই জন্য আমরা শতভাগ চেষ্টা করতেছি। সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু বলেন, যানবাহন ও যাত্রীদের নিরাপত্তায় ইতিমধ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। ঈদযাত্রায় যে সমস্যাগুলো হয় মূলত একটি হচ্ছে সড়কের শৃঙ্খলা, দ্বিতীয়টি হচ্ছে সড়কের বা মহাসড়কের নিরাপত্তা। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতকল্পে আমাদের প্রায় 70 কিলোমিটারের মতো যে দীর্ঘ মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে আমরা আমাদের কার্যক্রম টহল থেকে শুরু করে আমাদের গোয়েন্দা কার্যক্রম এবং অন্যান্য সোর্স ভিত্তিক কার্যক্রম অব্যাহত রয়েছে। চাঁদরাত অবধি নিরবচ্ছিন্নভাবে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে পুলিশ সদস্যরা। সাজেরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে 25শে মার্চ গণহত্যা দিবস ও 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এ সময় বক্তাগণ 25শে মার্চ গণহত্যা দিবস ও 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। এর মধ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা জাহাঙ্গীর আলম, পোরশা থানা পরিদর্শক শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম ও অন্যান্যগণ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ড মোহাম্মদ মিজানুর রহমান। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুল হামিদ। সভায় সংসদ সদস্য মিজানুর রহমান হাসপাতালের অপারেশন থিয়েটার দ্রুত চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও একটি ডিজিটাল এক্স রে মেশিন প্রদানের আশ্বাস দেন। সভায় উপস্থিত চিকিৎসক ও নার্সদের গুরুত্বের সাথে চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানান তিনি। রাজশাহীতে গত 10 বছরে আলু উৎপাদন বৃদ্ধি পেয়েছে 90,985 মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া 2015 থেকে 2025 সাল পর্যন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ সহ উন্নত জাতের বীজ সরবরাহের ফলে রাজশাহীর জমিতে আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। 2015 সালে 39,935 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছিল 9,39,532 মেট্রিক টন।
10 বছর পর 2025 সালে 38,500 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে 10,30,517 মেট্রিক টন। এদিকে চলতি বছরে 35,000 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,03,000 মেট্রিক টন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা বেজে 14 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা বেজে 2 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টে বেজে 5 মিনিটে।